আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নূর কিচেন অ্যান্ড ট্রাভেলার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কন্ডেন্স মিল্ক করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই এই কন্ডেন্স মিল্ক কীভাবে তৈরি করা যায়। এবার কড়াইয়ে মেজারমেন্ট কাপে 3 কাপ আমি গরুর দুধ নিয়ে নিচ্ছি। কড়াইটায় এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম। দুধগুলো ফুটে উঠেছে, এই পর্যায়ে নেড়ে দিচ্ছি। দুধগুলো অনবরত নাড়াচাড়া করে আমি 2 কাপ করে নেব। দুধগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা কমে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। চিনি দিয়ে এবার আমি মিক্স করে নিচ্ছি। চিনি দেওয়ার পর আমি আরও 10 থেকে 12 মিনিট রান্না করলাম। দেখতেই পাচ্ছেন দুধগুলো অনেকটা কমে গেছে। 10 থেকে 12 মিনিট দুধগুলো রান্না করার পর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভয়ের কিছু কারণ নেই, এইরকম নাড়াচাড়া করে দুধের কালারটা ঠিক হয়ে যাবে। বেকিং সোডা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়াচাড়া করছি, নাড়াচাড়া বন্ধ করছি না। চার থেকে 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন কনডেন্স মিল্কটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কনডেন্স মিল্কটা গাঢ় হয়ে যাবে। এই তো কনডেন্স মিল্কটা রেডি হয়ে গেছে। রুম টেম্পারেচারে করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। কনডেন্স মিল্কটা ঠান্ডা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটা বাটিতে উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো হয়েছে, পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এই কনডেন্স মিল্ক বিভিন্ন রকম ডেজার্ট রেসিপিতে প্রয়োজন হয়, তা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন এই কনডেন্স মিল্ক, আর বাইরে যাওয়ার দরকার নেই। দেখলেন তো, খুব সহজেই বাড়িতেই তৈরি করা যায় দোকানের মতো কনডেন্স মিল্ক। আমার এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তাহলে এখানেই বিদায় নিই, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে।